আসসালামু আলাইকুম। সঞ্জিদা স্পেয়ারে সবাইকে স্বাগতম। সবার সকাল সুন্দর হলো আশা করি। তো আজকে ছেলের পাসপোর্টের জন্য কিছু ডকুমেন্টস জমা দেওয়ার কথা ছিল, তাই পাসপোর্ট অফিসে গিয়েছিলাম সকালে। আমি আমার হাজব্যান্ড সবাই গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে কাজ হয়েছে 11টার মাঝে। এই তো দেখতেছেন লোটে মাছটা লবণ দিয়ে ধুয়ে নিলাম। আজকে একটু সহজ রান্না করব। সকালে বাইরে খেয়ে এসেছি কাজ শেষ করে, এটা জাস্ট রাতের জন্য। লোটে মাছ ঝুরি করব আজকে। ঝুরিটা আমি সাধারণত আস্ত পেঁয়াজ দিয়ে করি। লোটে মাছটা একটু ভালোভাবে ধুয়ে নেবেন লবণ দিয়ে কয়েকবারে, কারণ এইসব ধরনের যেসব মাছ আছে একটু ভালো করে ধোয়া লাগে। যতই ধুবেন দেখবেন আপনি একটু ঘোলা পানি আসতেছে। পেঁয়াজটা এই তো মরিচ লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর উপরে এভাবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে উপরে এভাবে লোটে মাছটা বিছিয়ে দিবেন সোজা করে কিছুক্ষণ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। লোটে মাছে এমনি অনেক পানি থাকে, কোনো রকম এক্সেস পানি দেওয়ার প্রয়োজন হয় না। ঢাকনা দিয়ে বেশি না, আপনি লো ফ্লেমে 5 মিনিট রাখলেই হবে। 5 মিনিট রেখে এরপর ঢাকনা উঠে ফেললে দেখবেন মাছটা অলরেডি কুক হয়ে গেছে। এরপর একটা কাঁটা চামচ নেবেন, আমি কাঁটা চামচের সাহায্য করি। অনেকেই কাঁটাটা ফেলে না, কাঁটাটা সহই খাওয়া যায়। লোটে মাছের কাঁটা খুবই নরম, গলায় বা মুখে বাজে না, কিন্তু আমি কাঁটাটা ফেলে দিয়ে একটু পছন্দ করি। এই যে দেখেন কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই ফেলে দেওয়া যায় কাঁটাটা। তো যদি আপনি সহজে কাঁটাটা ফেলেই ঝুরিটা করতে পারেন, শুধু শুধু কাঁটাটা সহ কেন করবেন? আপনি যে মানে কাঁটা ছাড়া করলে হয়তো আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও দিতে পারবেন, বৃদ্ধা থাকলে তাদেরও দিতে পারবেন, কিন্তু কাঁটাটা থাকলে একটা মনের মধ্যে সংশয় থেকে যায় যে কারো গলায় বাজলো কি না, খেতে একটু সমস্যা হয়। যাই হোক, অনেকে লোটে মাছের ফ্লেভারটা পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা এভাবে ঝুরি করে খেয়ে দেখতে পারেন। এভাবে করলে ফ্লেভারটা আর ততটা থাকে না, অনেকটা ঝুড়ো মাছের ঝুড়ো করে যে সবাই সেরকমই হয়ে যায় অন্যান্য মাছের মতোই। আর একদম ভাজা ভাজা করার কারণে কোনো স্মেলও থাকে না। এই তো দেখেন হয়ে গিয়েছে আমারটা কমপ্লিট। এটাতে বেশি সময় লাগে না, মাছটা কাঁটাটা বেছে এরপরে কিছুটা ভাজা ভাজা করে নিলেই হলো। এরপরে আমি সাথে একটু মিক্স সবজি করেছিলাম, লোটে মাছটা বাচ্চাকে দিব না, তাই একটু মাছের পিস নিয়ে নিয়েছিলাম যে ওকে একটু 1-2 নালা যাই খাওয়াই, বড় মাছেরটা দিয়েই চেষ্টা করি। এই তো দুপুরে খেয়ে মা ছেলে একটু শুয়েছিলাম। এরপরে ওঠার পরে বাচ্চাকে আমি রোজই বিকেলবেলা বাইরে খেলতে নিয়ে যাই, তো বাইরে গেলাম, একটু ঘুরে ফিরে আসলাম, আসরের নামাজ পড়ে তারপরে যাই। আস্তে আস্তে যতক্ষণ আর কি আজানের একটু আগে আসা হয় বা আজানের সময় আসা হয়। তো নিচে আজকাল তো শহরে আসলে ঘোরার কোনো জায়গা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে যে আপনি বের হবেন ওই নিচের জায়গাটুকু বা ছাদে ছাড়া কোনো উপায় নেই। আসার আগে খেয়াল করলাম যে আজকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আকাশে চাঁদ। এই তো চলে আসলাম, আমাদের ফ্লোরে লাইট জ্বালানোরও কেউ নেই, আমি না জ্বালালে লাইটটাও জ্বালানো হয় না। এসে মানে আমরা চলে আসছিলাম তখনই আজান হয়ে গিয়েছিলো, তো এসে নামাজটা পড়ে নিলাম। এরপরে আমার হাজব্যান্ডের আসতে আসতে অনেকটা সময় লেগে যায়, তো আমরা নামাজের পরে কিছুটা যদি বিকেলে নাস্তা আয়োজন করার হয়তো করি, নয়তো তেমন একটা ইস্যু নেই, বেশিরভাগ সময় বাইরের নাস্তাই খাওয়া হয়। এই তো হাজব্যান্ড চলে এসেছে, হালকা পাতলা শুকনো বাজার নিয়ে এসেছিলো, পেঁয়াজ আলু অন্যান্য আদার্স যা ছিল সব গুছিয়ে রাখলাম জায়গাটা জায়গায়। বাচ্চার জন্য তো সাথেটার সাথে কখনোই করা হয় না, একটু দেরি হয়ে যায়, ঘরও অগোছালো হয়ে যায়। আপনারা ব্লগে ঘরটা অগোছালো দেখলে প্লিজ একটু মার্জনা শূন্য দৃষ্টিতেই দেখবেন। এই তো ডিনার শেষে সব কাজ ধোয়া মোছা শেষ করে আমার একটু খাওয়া দাওয়ার পরে একটু বাচ্চার কাজ থেকে কিছুটা সেটা শেষ করে তারপরে দিন শেষে 1 কাপ চা, মানুষের দিন শুরু হয় 1 কাপ চা দিয়ে, আমার দিন শেষ হয় 1 কাপ চা দিয়ে। এ তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, দোয়া করবেন, পাশে থাকবেন।